প্রথমেই সবাইকে জোহার নমস্কার। তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওর মূল আলোচনায় আসার আগেই তোমাদের সকলকে আগে একটা নিউজ পেপারের কাটিং দেখাই। তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ। বলে রাখি যে আজকের প্রতিদিন যে খবরের কাগজ রয়েছে সেই প্রতিদিন খবরের কাগজ থেকেই এই অংশটা লিয়া হয়েছে। আর এই অংশটা নিয়েই কিন্তু আজকে বিশেষ করে কুর্মী সমাজের মধ্যে যে একটা চর্চা, সেই চর্চা কিন্তু জোর কদমে শুরু হয়েছে। শুরু হওয়ার কারণ কি? কারণ হেডিংটাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। হেডিংটাতে সবাই লক্ষ্য করলেই বুঝতে পারবে যে লাল রঙের যে হেডিংটা রয়েছে সেখানে সাদা কালিতে একটা বড় বিষয় উল্লেখ করা হয়েছে। কি না, শাসককে চাপ অজিত বিরোধীদেরও। হ্যাঁ বন্ধুগণ, এটা একটা বিরাট বড় বিষয় বলা যেতে পারে। লেখা রয়েছে যে শাসককে চাপ অজিত বিরোধীদেরও, এবং নিচে বড় করে লেখা রয়েছে দাবি পূরণে এবার কুর্মী যৌথ মঞ্চ। দাবি পূরণে এবার কুর্মী যৌথ মঞ্চ। তো পুরা ঘটনাটা কি, আজকের এই খবরের কাগজে কি বিষয় নিয়ে চর্চা করা হয়েছে সেই সমস্ত কিছুই বিস্তারিত ভাবে জানবো। তবে তার একেবারে একবার ব্যাকগ্রাউন্ডটা দেখে লিয়া যাক। বিশেষভাবে যারা কন্টিনিউ মোটামুটি আমার ভিডিও কম বেশি দেখো তারা সকলেই হয়তো জানো, বা যারা প্রথমবার দেখছো আজকের এই ভিডিওটা তাদেরকে বলে রাখি যে পুরা বিষয়টা কি। তো পুরা বিষয়টা হলো যে আমাদের কুর্মী সমাজের মধ্যে কিন্তু একাধিক সংগঠন রয়েছে। সেই সংগঠনের মধ্যে সবচেয়ে বড় যদি আমরা সংগঠন দেখি তো আদিবাসী কুর্মী সমাজ। কারণ কুর্মী আন্দোলনের বড় বড় কর্মসূচি গুলা কিন্তু এই আদিবাসী কুর্মী সমাজ যে সংগঠন রয়েছে সেই সংগঠনের ছাতার তলায় কিন্তু কুর্মী সমাজের বড় বড় সিদ্ধান্ত গুলা লিয়া হয়েছে। বিভিন্ন বড় বড় জেলা বলা যেতে পারে, জঙ্গলমহল থেকে শুরু করে বাংলা, ঝাড়খণ্ড, উড়িষ্যা 3 রাজ্য জুড়ে যে একটা বড় আলোড়ন, সে আলোড়ন তৈরি করেছিল। তো এই আদিবাসী কুর্মী সমাজেই আমরা লক্ষ্য করি যে কুর্মী সমাজের এক ধরনের যারা বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল যারা, বিশেষ করে যারা আদিবাসী কুর্মী সমাজের হয়তো কেউ জেলা কমিটির সদস্য ছিলেন, কেউ রাজ্য কমিটির সদস্য ছিলেন, কেউ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, তাদের অনেকের মধ্যেই দেখা যায় কি না বাদ বিবাদ হয়। এবং যার কারণে দেখা যায় যে আদিবাসী কুর্মী সমাজের এই বেশ কিছু সদস্য, সেটা জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, বেশ কিছু সদস্য কিন্তু আদিবাসী কুর্মী সমাজ থেকে বেরিয়ে আসে এবং তারা একটা নতুন সংগঠন তৈরি করে। কুর্মী সমাজ বা কুর্মীদের জাতিসত্তার দাবি পূরণের জন্য তারা একটা নতুন সংগঠন তৈরি করে এবং সেই সংগঠনটার নাম রাখা হয় ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ। সেই সংগঠনটার কি নাম রাখা হয়? ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ। তো এই যে নতুন কুর্মী নামধারী যে সংগঠন ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ, এই সংগঠন কিন্তু বেশ কিছুদিন আগে একটা বিরাট বড় চর্চার মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল। তার কারণ কি, যে নতুন সংগঠন হলো এই সংগঠন কিন্তু একটা বড় ডাক দিয়েছিল। সেই ডাকটা কি না, কুর্মীদের জাতিসত্তার যে দাবি রয়েছে সেই দাবিটা কিভাবে আদায় করা যাবে বা কুর্মী আন্দোলনের ভবিষ্যৎ বা রূপরেখা কি হবে সেই নিয়ে কিন্তু ছোটনাগপুর আদিবাসী কুর্মী সমাজ জঙ্গলমহলে যে সমস্ত কুর্মী সমাজের সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদেরকে এক ছাতার তলায় আসার ডাক দেয়। এবার প্রশ্ন হলো, ডাক দিয়েছিল সেটা তো ভালো কথা, কিন্তু এখানে আর একটা বড় পয়েন্ট বা বড় বিষয় কি ছিল না, আদিবাসী কুর্মী সমাজ বাদে, এটা কিন্তু একটা বড় বিষয়, আদিবাসী কুর্মী সমাজ বাদে এবং আদিবাসী কুর্মী সমাজের যিনি মুখ্য উপদেষ্টা রয়েছেন অজিত প্রসাদ মাহাতোকে ছাড়া এই প্রথমবার মানে কোনো একটা সংগঠন সমস্ত সংগঠন গিলাকে কুর্মী সমাজের এক ছাতার তলায় আসার ডাক তারা দিয়েছিলেন। এবং সেই মতো দেখা যায় তাদের যে মিটিং, সেই মিটিং হয় পুরুলিয়ার যে MM হাই স্কুল রয়েছে সেখানে মিটিং হয়। এবং সেই মিটিং এ বিশেষভাবে দেখা যায় যে সমস্ত সংগঠন গুলোকে ডাকা হয়েছিল, বিশেষ করে কুর্মী সেনা, সেই কুর্মী সেনাও কিন্তু এখানে অনুপস্থিত ছিলেন কুর্মী সেনার সদস্যরা। এবং বিশেষভাবে ডাকা হয়েছিল পশ্চিমবঙ্গ কুর্মী সমাজকে, নেগাচারী আদিবাসী কুর্মী সমাজকে, জনজাতি কুর্মী সমাজকে। তো এই সংগঠনগুলা কিন্তু পুরোপুরিভাবে অনুপস্থিত ছিল এই সংগঠনের সদস্যরা। শুধুমাত্র এই MM হাই স্কুলের মিটিং এ দেখতে পাওয়া যায় পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজ এবং আরো একটা কুর্মী নামধারী
সংগঠন রয়েছে। অর্থাৎ এই তিনটা সংগঠন মিলেই কিন্তু গত বেশ কয়েকদিন আগে হাই স্কুল এবং একটা মিটিং হয়, এবং বিশেষভাবে সকলের দৃষ্টি এই মিটিংটার দিকে এই জন্যই ছিল কারণ একটা নতুন নবনির্মিত সংগঠন, সেই সংগঠন কি পারবে সমস্ত সংগঠন গিলাকে, কর্মী সমাজের কর্মী নামদারি সমস্ত সংগঠন গিলাকে এক ছাতার তলায় আনতে? তো দেখা যায় তারা প্রথম ধাপে কিন্তু তারা সফল হয় নাই, এবং তারা তাদের যে পরবর্তী কর্মসূচি, সেই পরবর্তী কর্মসূচি তারা গ্রহণ করে, এবং সেই পরবর্তী কর্মসূচির ডেট এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ রাখে 7ই ফেব্রুয়ারি। 5 এবং 6 ফেব্রুয়ারি আদিবাসী কর্মী সমাজের ডাকে মুরগুমাতে ধরমজোড়ুয়াহি অনুষ্ঠিত হয়, এবং 7ই ফেব্রুয়ারি ডাক দেওয়া হয় যে বাঁকুড়ার কমলপুরে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের ডাকে একটা কর্মী সমন্বয় মঞ্চ গঠন করা হবে বিভিন্ন কর্মী সংগঠন গুলাকে মিলে, এবং আগামী দিনে কর্মী আন্দোলনের ভবিষ্যৎ কি হবে, কর্মী আন্দোলনের রূপরেখা কি হবে, সেই নিয়ে বিশেষ চর্চা করা হবে, এবং মূল যে সিদ্ধান্ত সেই মূল সিদ্ধান্তে আসা হবে। তাই সকলের দৃষ্টি যেমন 5 এবং 6 ফেব্রুয়ারি মুরগুমার ধরমজোড়ো আহির দিকে ছিল, যেটা আদিবাসী কর্মী সমাজের ডাকে মিটিং, এবং অপরদিকে অনেকেরই দৃষ্টি কিন্তু এই 7ই ফেব্রুয়ারির দিকেও ছিল, যে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ একটা যেহেতু নতুন সংগঠন, তারা কতটা কাজ করতে পারে, তারা কি পারবে সমস্ত সংগঠন গুলাকে এক ছাতার তলায় নিয়ে আসতে। কিন্তু দেখা যায় যে গতকাল অর্থাৎ 7ই ফেব্রুয়ারি এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের মিটিং অনুষ্ঠিত হয়, তবে সেটা বাঁকুড়া জেলার ছাতনার কমলপুরে হয় নাই, সেই মিটিংটা হয়েছিল বাঁকুড়া জেলার হরিণটুলিতে, যেটা তোমরা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছ। ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ বলে যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজ থেকে কিন্তু এই ছবিগুলা নেওয়া হয়েছে, যেখানে পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে যে আজকে বাঁকুড়া জেলার হরিণটুলিতে কর্মী সমন্বয় কমিটির মিটিং চলছে। এখানে বিশেষভাবে দেখা যায় আজকের খবরের কাগজে, তোমাদেরকে আরেকবার দেখায়, প্রতিদিনে যেটা দিয়েছে সেখানে দেখা যায় যে পরিষ্কার ভাবে লেখা রয়েছে এই মিটিংও কিন্তু বিশেষভাবে কর্মী সেনার কোনো সদস্য কিন্তু এই মিটিং এ উপস্থিত হয় নাই, এমনকি পশ্চিমবঙ্গ কর্মী সমাজ, আদিবাসী নেগাচারী কর্মী সমাজ, জনজাতি কর্মী সমাজ, অর্থাৎ এই সমস্ত সংগঠন গুলা কিন্তু গতকালকের মিটিং এ পুরোপুরিভাবে অনুপস্থিত ছিল। শুধুমাত্র ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ এবং পূর্বাঞ্চল কর্মী সমাজ আর বাইশি কুটুম, এই তিনটা সংগঠন মিলে কিন্তু গতকালকের ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের ডাকে যে মিটিং, সেই মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়। এবং দেখা যায় বিশেষ করে বন্ধুগণ, গতকালকের এই যে হওয়া মিটিং, দক্ষিণ বাঁকুড়াতে হওয়া এই মিটিং থেকে ডক্টর সুজিত মাহাতো, যিনি ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের অন্যতম সদস্য রয়েছেন, উনি বলেছেন যে আপাতত 3টি সংগঠন নিয়ে কর্মী যৌথ মঞ্চ গড়েছি। এখানে 3টা সংগঠন নাম আমি ইয়ার আগেও বললি, ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ, পূর্বাঞ্চল আদিবাসী কর্মী সমাজ এবং বাইশি কুটুম, এই 3টা সংগঠন নিয়েই কিন্তু আপাতত কর্মী যৌথ মঞ্চ গড়ে উঠেছে। এবং তারা কি বলছে ডক্টর সুজিত মাহাতো, না দাবি পূরণে একাধিক কর্মসূচি নিচ্ছি, শনিবারের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে আমরা জানিয়েছি আমাদের দাবি দাওয়া পূরণের বিষয়টি, বিশেষ করে আদিবাসী তালিকাভুক্তর দাবিটি তৃণমূল ইশতেহারে না রাখলে উল্টা গুনতি হবে। অর্থাৎ এখানেও উনি কিন্তু সরাসরি তৃণমূল সরকারকেই উনি আক্রমণ করেছেন, যেহেতু সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন এখনো পর্যন্ত রাজ্য সরকার পাঠায়নি। বিশেষভাবে যদি আমরা কম বেশি লক্ষ্য করি, গত 6 ফেব্রুয়ারিতে আদিবাসী কর্মী সমাজের নেতা মুখ্য উপদেষ্টা মুরগুমার মঞ্চ থেকে যে ঘোষণাটা করেন নো ভোট টু টিএমসি, যেহেতু তৃণমূল এখনো পর্যন্ত কর্মী জাতির যে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, যেটা কেন্দ্র সরকার বারবার পাঠাতে বলেছে রাজ্য সরকারকে, সেটা বারবার পাঠায় নাই, অতএব তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে সমর্থন লয়। এবার ঠিক 7ই ফেব্রুয়ারিও কিন্তু বলা যেতে পারে কম বেশি একই ধরনের ঘোষণা করলেন কে, না ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের নেতা ডক্টর সুজিত মাহাতো। অর্থাৎ ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের সংগঠন রয়েছে, সেই সংগঠনের তরফ থেকে মোটামুটি এই ধরনেরই একটা সিদ্ধান্ত বলা যেতে পারে লিয়া হয়েছে। তাই হেডিং এ কিন্তু লেখা রয়েছে শাসককে চাপ, অজিত বিরোধীদেরও। অর্থাৎ অজিত মাহাতো যেমন, আদিবাসী কর্মী সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো যেমন নো ভোট টু টিএমসি বলে শাসক তথা তৃণমূল কংগ্রেসকে যেমন চাপে ফেলেছে, ঠিক সেরকম গতকালকের এই বাঁকুড়াতে হওয়া আলোচনা সভা
থেকে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজও কোথাও না কোথাও শাসক দলকে সরাসরি চাপে ফেলেছে। আর যেটা একটা বলা যেতে পারে বড় চিন্তার বিষয়, প্রায় দুই সংগঠনেরই মোটামুটি একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত। এছাড়াও বিশেষভাবে আমরা দেখি যে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ একটা কিন্তু বড় ডাক দেয়। সেই ডাকটা কি না, আগামী 11ই মার্চ পুরুলিয়ার যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে সেই ট্যাক্সি স্ট্যান্ডে কর্মী সমাজের যে একটা বিরাট জনসভা, সেই জনসভার ডাক দেওয়া হয়েছে। নতুন সংগঠন ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ, এবং সেই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের ডাকে আগামী 11ই মার্চ পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে একটা বিরাট যে জনসভা, সেই জনসভার ডাক দেওয়া হয়েছে কর্মীদের জাতিসত্তার দাবিকে সামনে রেখে। তবে এইবার দেখার বিষয় রয়েছে বন্ধুগণ, ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের ডাকে এই যে এত বড় সভা যেটা পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে ডাকা হয়েছে, সেই সভাটা কতটা সফল হতে পারে এবং সেই সভা থেকে কি বার্তা দেওয়া হয়, এটার দিকেও কিন্তু নজর থাকবে সকলেরই। এবার সবচেয়ে বড় বিষয়, ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ যেহেতু একটা নবনির্মিত সংগঠন, একটা নতুন সংগঠন, এই নতুন সংগঠনটা কর্মী আন্দোলনের রাস কতটা নিজেদের দিকে টানতে পারবে সেটারও কিন্তু দৃষ্টি রয়েছে। আর তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, সবাইকে অপেক্ষা করতে হবে, কারণ পুরোটাই হলো সময়ের খেলা, পুরাটাই কিন্তু সময়ের খেলা। তো আগামী 11ই মার্চ ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের ডাকে এই যে জনসভা হওয়ার কথা পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে, সেই জনসভাটা কতটা সফল হবে সেই দিকে কিন্তু সকলের দৃষ্টি থাকবে। যেমন বাকি সংগঠনগুলো অর্থাৎ কর্মী সমাজ বা কর্মী নামধারী যে সমস্ত সামাজিক সংগঠনগুলো রয়েছে তাদের তো দৃষ্টি থাকবেই তাদের এই জনসভার দিকে, এবং বলা যেতে পারে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে কর্মী সমাজের মোটামুটি প্রতিটা মানুষেরই দৃষ্টি থাকবে সেই দিনের দিকে, অর্থাৎ সেই দিকে ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ তাদের যে ডাকা সভা, সেই ডাকা সভা তারা কতটা সফল করতে পারে এবং সেই সভা থেকে তারা আগামী দিনে কর্মী আন্দোলনের রাশ নিয়ে বা কর্মী আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে তারা কি বার্তা দেয়। যাই হোক বন্ধুগণ, সকলকে জোহার, নমস্কার জানাই। আজকের মতো আলোচনাটা এখানে সমাপ্ত করছি।